হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি মজার একটা রেসিপি। মুরগির গিলা, কলিজা, মেটে এগুলো আমি আজকে রান্না করব। আর সাথে নিয়ে নিয়েছি গলার হাড়। এই সবগুলো দিয়ে আলু দিয়ে খুব সুন্দরভাবে একটা ভুনা রান্না করব, যেটা খুব অল্প সময়ে তৈরি করা যায়। এখানে আমি গিলা, কলিজা আর গলার হাড় নিয়েছি আর কেটে নিয়েছি আলু ছোট ছোট করে। খুব সুন্দরভাবে এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর লবণ দিয়ে দিব। দিয়ে এগুলো খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। এগুলো মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিট। এরপর একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিব মাখিয়ে রাখা আলুগুলো দিয়ে খুব সুন্দরভাবে আলুটাকে ভেজে নিতে হবে। আলুগুলো সুন্দরভাবে ভেজে নেওয়ার জন্য 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিব। তাহলে আলুগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে। আলুগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আলুগুলো উঠিয়ে নিতে হবে। এবার একই কড়াইয়ের ভিতরে দিয়ে দিব তেজপাতা মাঝখান থেকে ভেঙে নিয়েছি আর কিছু গোটা মশলা, সাদা এলাচ, কালো এলাচ আর দারুচিনি দিয়ে দিলাম। এগুলো দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব। এরপর এখানে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দেওয়ার পর খুব সুন্দরভাবে এগুলো নাড়াচাড়া করে নিতে হবে। এ পর্যায়ে এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণ লবণটা অ্যাড করে দেওয়ার ফলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। এবার এটা খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে এখানে অ্যাড করে দেব আদা রসুন পেস্ট আর জিরা পেস্ট। বাটা মশলার টেস্টই আলাদা, এজন্য বাটা মশলাটা আমি ব্যবহার করলাম। এবার এই সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। এবার এখানে অ্যাড করে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, টেস্ট অনুযায়ী শুকনো মরিচের গুঁড়া। এগুলো অ্যাড করে দেওয়ার পর খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। মশলাগুলো একসাথে কষিয়ে নেওয়ার সময় এখানে কিছুটা সরিষার তেল অ্যাড করে দেব। এর ফলে কালারটা অনেক সুন্দর আসবে এবং রান্নাটার টেস্টও অনেক বেড়ে যাবে। এ পর্যায়ে এখানে ম্যারিনেট করে রাখা মুরগির যে কলিজা রয়েছে আর গিলা রয়েছে সেগুলো দিয়ে দিলাম। এবার খুব সুন্দরভাবে এগুলো কষিয়ে নিতে হবে। এগুলো সুন্দরভাবে কষিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিট মতো খুব সুন্দরভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে। এবার এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিলাম আর দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ। এবার এটা আমি ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নিলাম। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলাগুলো থেকে এবং মাংসগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিব ভেজে রাখা আলুটা দিয়ে খুব সুন্দরভাবে মাংসের সাথে কষিয়ে নিতে হবে 3 থেকে 4 মিনিটের মতো। আলু দিয়ে তৈরি মুরগির এই গিলা কলিজা ভুনা খুব অসাধারণ টেস্ট হয়ে থাকে এবং খুব অল্প সময় এটা তৈরি করা যায়। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল। এটা অ্যাড করে দেওয়ার ফলে খুব সুন্দরভাবে এগুলো সেদ্ধ হয়ে যাবে এবং রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। যদিও আলুটা সেদ্ধ হয়ে গেছে আর মুরগির এই মাংসগুলোও সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিলাম। এ পর্যায়ে এটা নাড়াচাড়া করে দেব। এ পর্যায়ে মাংস আর আলুটা সেদ্ধ হয়ে গেছে সম্পূর্ণভাবে। এবার এটা গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে নিতে হবে। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আমি ঘরোয়া রেসিপিগুলো অনেক সহজভাবে দিয়ে থাকি।